হ্যালো স্টুডেন্টস, তো দেখো আজকে আমরা নতুন চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। ক্লাস 10 এর খুব একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার, গ্যাসিয়াস অবস্থা বা গ্যাসের আচরণ, যেটা তোমরা 11-এ ওই গ্যাসের আচরণ বা গ্যাসিয়াস স্টেট হিসাবে পড়বে। একদমই খুব খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার ফিজিক্যাল কেমিস্ট্রির, মানে 11-এ যখন তোমরা উঠবে ইম্পর্টেন্ট চ্যাপ্টারের মধ্যে মোস্ট অফ দ্য ইম্পর্টেন্ট চ্যাপ্টার হচ্ছে তোমার গ্যাস। এখানে অনেক কিছু তোমরা শিখতে পারবে। তো আমি যদিও তোমাদের গ্যাস নিয়ে কোনো প্রকার কোনো সাজেশন দেইনি, তো আজকে আমরা গ্যাসের উপরে আমরা আলোচনা করব যে এখানে কি কি আছে বা অ্যাকচুয়ালি তোমাদের ক্লাস 10 তোমরা কি শিখবে। একদমই বেসিক লেভেল থেকে শুরু করব, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটাকে পেশেন্স সহকারে দেখো। কথা দিচ্ছি, যদি ভিডিওটা ঠিকঠাক করে দেখো, কোনো প্রকার গ্যাসেস অবস্থায় বা গ্যাসের আচরণে তোমরা কোনো প্রকার কোনো কোশ্চেন ছেড়ে আসবে না বা কোনো প্রকার কোনো মধ্যে কোনো ডাউট থাকবে না, আশা করছি। তো এখানে আমরা গ্রাফ শিখবো, ঠিক আছে, যেগুলো আমাদের পরীক্ষায় আসে, বা কি কি সূত্র আছে, চার্লস ল, বয়েলস ল, তোমরা শুনেছো আশা করি। তো চলো সেই সম্বন্ধে আমরা আজকে আলোচনা করব, বেশি দেরি না করে। তো ফার্স্টে আজকে আমরা যেটা আলোচনা করব, চ্যাপ্টারের নাম কি না, চ্যাপ্টারের নাম হচ্ছে গ্যাসের আচরণ বা বিহেভিয়ার অফ গ্যাস। দেখো ফার্স্টে আমরা গ্যাসের আচরণ শুরু করার আগে আজকে আমরা দেখব যে গ্যাস কি, বেসিক লেভেল থেকে একদমই শুরু করব। তো আমি বলছি গ্যাস কি। পদার্থের তিনটে অবস্থা, তোমরা ক্লাস 9-এ পড়ে এসছো, পদার্থের তিনটে অবস্থা, একটা কঠিন, তরল, গ্যাসীয়, তাই না? তো সাধারণত যেটা জানো যে গ্যাসের মধ্যে যে অণুগুলো আছে তাদের মধ্যে কি আন্তঃআণবিক দূরত্ব বা ইন্টারমলিকুলার স্পেস, আমি ইংলিশে লিখছি ইন্টারমলিকুলার স্পেস বা আন্তঃআণবিক দূরত্ব, মানে কি মলিকুলস এর মধ্যে যে দূরত্ব আছে তাদের মধ্যে কি হয় অনেকটা বেশি, তাই না? তাই জন্য তো গ্যাস কি হয়, এক্সপান্ড বা ছড়িয়ে ছিটিয়ে থাকতে পারে। আর কি ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশন বা আন্তঃআণবিক আকর্ষণ বল, ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশন বা যাকে আমরা বলছি কি আন্তঃআণবিক আকর্ষণ বল, মানে কি অণুগুলোর মধ্যে যে আকর্ষণ বল থাকবে সেটা কি খুব কম, তাই না? আর কি আমরা জানি যে গ্যাসকে যে পাত্রে রাখি সেই পাত্রের আকার ধারণ করে, তাই না? গ্যাস এক প্রকার ফ্লুইড। এবারে হচ্ছে গ্যাসের হচ্ছে তোমাদের যেটা ইন জেনারেল হয়, যে গ্যাসকে তোমার যে মলিকুলস গুলো আছে তার উপরে ভিত্তি করে গ্যাসকে তিন ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে তোমার কি না মনো অ্যাটমিক, মনো অ্যাটমিক মানে কি, মানে একটা মাত্র অ্যাটম থাকবে, তাই না? অ্যাটম মানে কি পরমাণু, মানে একটা মাত্র পরমাণু দিয়ে যে গ্যাস গঠন হবে তখন তাকে আমরা বলবো কি মনো অ্যাটমিক। 2 নম্বর হচ্ছে তোমাদের কি না ডাই অ্যাটমিক। ডাই অ্যাটমিক মানে কি দ্বিপরমাণুক গ্যাস, যাকে বাংলায় কি বলে দ্বিপরমাণুক। দ্বিপরমাণু কি, যেমন ধরো হাইড্রোজেন H2, N2, ঠিক আছে, O2 ইত্যাদি, তাই না? তো এগুলো হচ্ছে তোমাদের কি দ্বিপরমাণু গ্যাস, কারণ কি এগুলো দুটো পরমাণু দ্বারা গঠিত। আরো কি হয় ট্রাই পরমাণুক বা ট্রাই অ্যাটমিক, বা যাকে আমরা বলি কি ত্রিপরমাণুক। এটা পরমাণু নয়, এটা হবে পারমাণবিক, এটা হবে ত্রিপারমাণবিক গ্যাস, যেমন কি O3, তাই না? আমরা জানি ওজোন গ্যাস, ফার্স্ট চ্যাপ্টারে তোমাদের আছে পরিবেশের ভাবনা, সেখানে ওজোন স্তর পড়েছে, ওজোন স্তরের ক্ষয়ের কারণ কি, তো সেগুলো তোমরা পড়েছো না? তাহলে ওজোন গ্যাস কি, ওজনের মানে অক্সিজেনের 3টা পরমাণু দ্বারা এটা গঠিত হয়েছে বলে একে ট্রাইঅ্যাটমিক গ্যাস বলে। তো এগুলো ইন জেনারেল বেসিক প্রপার্টিজ তোমরা জানো গ্যাসের, যদিও তোমাদের ক্লাস 10-এ তো গ্যাসের প্রপার্টিজ তো জিজ্ঞাসা করবে না। এখানে মেন যেটা আছে সেটা আমরা এখানে শিখবো যে অ্যাকচুয়ালি গ্যাস কি করতে পারে বা কি কি করতে পারে না, বা গ্যাস সংক্রান্ত কি সূত্র হতে পারে, বা গ্যাস রিলেটেড আদার্স কি জিনিস আছে। তো আমরা একদমই বেসিক থেকে শুরু করব, কোনো চিন্তা নেই, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো ভিডিওটা ভালো করে, স্কিপ না করে। আমরা দেখেছি গ্যাসের অনেক সময় এখান থেকে যে নিউমেরিক্যাল পার্ট গুলো আছে না, আমরা একটা একটা নিউমেরিক্যাল পার্ট কভার করব প্রতিটা টপিকের উপরে, মানে কি যে আমরা টপিক গুলো আলোচনা করব তার উপরে কি কি নিউমেরিক্যাল আসতে পারে বা কত রকমের নিউমেরিক্যাল হয়, বা এখান থেকে যেগুলো শর্ট কোশ্চেনে দেখবে তোমাদের দেয় গ্রাফ করতে, প্লট করতে, বা গ্রাফ জিজ্ঞাসা করে নেয়। অনেকে কি করে না গ্রাফ না মুখস্থ করে, মানে ম্যাক্সিমাম স্টুডেন্ট দেখেছি গ্রাফ কি করে মুখস্থ করে, যে এটা হলে কিন্তু আলটিমেট মুখস্থ তো করে নিল ঠিকই, কিন্তু ক্লাস হায়ার ক্লাসে যখন যায় তখনই কিন্তু তাদের কি হয় প্রবলেম হয়। তো চলো আমরা শুরু করব যে গ্যাসের অ্যাকচুয়ালি কি হয় না, এখান থেকে কি কি সূত্র আসতে পারে, বা গ্যাস কি হয়, কি অ্যাকচুয়ালি কি জিনিস, তো আমরা সেগুলো আলোচনা করব। তো চলো দেখা যাক। ফার্স্টে ফার্স্টে দেখো এখানে আজকে আমরা দেখব যে গ্যাস গ্যাস এখানে কি বলেছে না, ধরো আমি যদি একটা পাত্রে বা একটা কন্টেনারে, ধরো এটা একটা আমার পাত্র, ক্লোজ কন্টেনার, কি কন্টেনার, পাত্র মানে কি বদ্ধ পাত্র।
এখানে ধরো আমার গ্যাসের এই মলিকুল গুলো আছে, গ্যাস আমরা একটা ভরে রেখেছি, যে কোনো গ্যাস, এনিথিং, যে কোনো গ্যাস তুমি একটা ধরে নাও, আমরা এখানে ভরে রেখেছি। এই গ্যাসগুলো যখন ভরে রেখেছি একটা গ্যাস, তার মধ্যে কি এগুলো কি গ্যাসের অণু পরমাণু থাকবে না? তাহলে পরমাণু আমরা জানি কি গ্যাস পরমাণু কোনো এক জায়গায় থাকতে পারে না, অনবরত কি হচ্ছে নড়াচড়া করতে পারছে বা মুভ করতে আছে। তাহলে অনবরত যখন নড়াচড়া করতে আছে, এগুলো নিশ্চয়ই কি দেওয়ালে আঘাত দিচ্ছে এবং নিজেদের মধ্যেও কি হচ্ছে সংঘর্ষ করছে না? হ্যাঁ কি না বলো? এগুলো কি করছে দেওয়ালে আঘাত দিচ্ছে, কন্টিনিউয়াস হচ্ছে তোমার কি করছে না এগুলো আঘাত দিচ্ছে, হ্যাঁ কি না বলো? তাহলে এগুলো যদি দেওয়ালে মানে কি যে পাত্রে আমরা রেখেছি সেই পাত্রের যে দেওয়াল আছে এটাকে আমরা কি দেওয়াল, তাহলে সেই পাত্রের দেওয়ালে কি অনবরত হচ্ছে আমাদের কি হচ্ছে ধাক্কা দিতে আছে না? তার ফলে এই কি করছে যে এই পাত্রের উপরে একটা কি প্রযুক্ত বল বা চাপ কি করছে, চাপ সৃষ্টি করছে না? একটা আমি যদি বলি যে তোমার উপরে আমি যদি সবসময় অনবরত ধাক্কা দিই, তার মানে তোমার উপরে প্রেসার ক্রিয়েট হবে না? সেই প্রেসারটা কি দেখো, এর একক যদি এর আয়তন যদি হয় আমি ধরি একক, এর আয়তন আমি ধরলাম কত না একক আয়তন। তার মানে কি একক আয়তনে যে পরিমাণ বল প্রয়োগ করছে, কি বললাম একক আয়তনে যে পরিমাণ বল, সরি হ্যাঁ যে পরিমাণ বল প্রয়োগ করছে তাকেই হচ্ছে বলছি আমরা কি প্রেসার না? তার মানে কি এই যে গ্যাস মলিকুল গুলো আছে এটার আয়তন যাই হোক না কেন, আমি ধরে নিলাম এর আয়তন কত না, ধরে নিলাম আমরা এর আয়তন এ, আমরা বলছি কি একক আয়তন। তার মানে একক আয়তনে ওই যে গ্যাস মলিকুলস গুলো আছে বা গ্যাসের যে পরমাণু গুলো আছে সেটা কি করবে না যে পরিমাণ বল প্রয়োগ করবে, বল মানে কি ধরো আমি তোমার উপরে যদি ধাক্কা দিই তার মানে তোমার উপরে আমি ফোর্স ক্রিয়েট করছি না, তখন তাকে আমরা বলবো কি চাপ। তার মানে আমরা দেখেছি যে গ্যাসকে যদি আমরা কোনো পাত্রে রাখি বদ্ধ পাত্রে এবং এমনি দেখবে এনভায়রনমেন্টে যে আমরা ঘুরছি না আমার উপরে আমাদের উপরেও কিন্তু গ্যাস কি করছে অনবরত শরীরের উপরে প্রেসার ক্রিয়েট করছে, কিন্তু আমরা বলবো স্যার তাহলে ফিল করতে পারি না, কারণ আমাদের ভেতরে শরীরের ভেতরেও কি আছে গ্যাস আছে না? তাহলে দেখবে এই জন্য দেখবে স্পেসে যখন যায় চাঁদে যখন যায় তাহলে তারা ওই অ্যাস্ট্রোস্যুট পরে কেন, কারণ কি ওখানের যে চাপ আর আমাদের শরীরের যে চাপ কি ডিফারেন্স হয়ে যায়, তারতম্য হয়ে যায়, তখন সেটা কি হয় প্রবলেম হবে। আমরা পৃথিবীর বা বায়ুমণ্ডলে যে আমরা চাপটা অনুভব করি আমাদের শরীরের ভেতরের চাপ আর বায়ুমণ্ডলে মানে বাইরের এক্সটার্নাল চাপ সেটা দুজনে কিন্তু কি ব্যালেন্স, তাই জন্য আমরা অনুভব করতে পারি না। কিন্তু ধরো আমাদের শরীরের ভেতরের থেকে যদি বাইরের চাপ বেশি হয়ে যায় তাহলে কি আমরা বেশি অনুভব করবো না যে হ্যাঁ আমাদের উপরে যেন কোনো একটা প্রেসার ক্রিয়েট করছে? সেটা কি সেটাও এখানে দেখো যে এই পাত্রে যখন আমরা গ্যাসের পরমাণুকে রেখেছি সেই পরমাণুটা কি করছে কনস্ট্যান্টলি কিন্তু তার উপরে কি ফোর্স অ্যাপ্লাইড করতে আছে। ব্রাউনিয়ান মোশন পড়েছো না তোমরা? হ্যাঁ, তো ঠিক সিম্পল সেইটাই। তো এখানে যখন ফোর্স অ্যাপ্লাইড করতে আছে তখন সেখানে কি একটা চাপ সৃষ্টি হচ্ছে যাকে আমরা পি দ্বারা ডিনোট করছি, পি সমান কি এফ বাই এ। এফটা হচ্ছে এখানে কি বল আর এ হচ্ছে এখানে কি আয়তন বা এরিয়া। আচ্ছা সরি এখানে আয়তন না বলে আমি একটা জিনিস এখানে বলছি, আয়তন না বলে একক ক্ষেত্রফলে বলো তাহলে আরো বেশি বেটার লাগবে শুনতে। এখানে আয়তন না বলে এটাকে বলো একক ক্ষেত্রফল, এটাকে কি বলবো ক্ষেত্রফল। তার মানে এখানে আমরা কি বললাম এ যদি হয় ক্ষেত্রফল, যেহেতু আমরা এখানে 2 ডাইমেনশন নিয়েছি না, তো এখানে তোমাকে একক ক্ষেত্রফল এখানে নিতে হবে। তো দেখো এই যে ক্ষেত্রফল বা এর যে এরিয়াটা আছে, এরিয়াটা মানে কি একে আমরা কি বলছি এরিয়া, তাহলে একক ক্ষেত্রফলে মানে কি না যে এরিয়াটা জুড়ে আছে বা যে ক্ষেত্রফলে আছে একক ক্ষেত্রফলে যে গ্যাসের পরমাণুগুলো যে পরিমাণ বল প্রয়োগ করছে তখন তাকে বলছি আমরা কি চাপ। তার মানে কি আমরা দেখলাম যে গ্যাস পরমাণুগুলো কনস্ট্যান্টলি ওই ক্ষেত্রফলের উপরে মানে এই পাত্রটার উপরে যেই ক্ষেত্রফল হোক না কেন কনস্ট্যান্টলি কি করতে আছে বল প্রয়োগ করতে আছে, তার মানে কি চাপ সৃষ্টি করতে আছে না, তখন তাকে হচ্ছে আমরা কি আমরা বলছি কি প্রেসার। তার মানে এখানে এটা মনে রাখবে প্রেসার সমান কি ফোর্স আপন এরিয়া। বলো বোঝা গেছে? তার মানে আমরা জানি কি গ্যাসকে আমরা যে পাত্রে রাখি সেই পাত্রের আমরা কি করে চাপ দিতে সৃষ্টি করে। সাধারণ উদাহরণ দেখেছো বেলুন, সেটা আমরা পরে আসবো সূত্র সহকারে। তো এখানে গ্যাসের তোমাকে যেটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিছু ইউনিট আছে বা একক আছে। কি ইউনিট? প্রথমে দেখো এখানে আমরা দেখে নিই, যদি আমি এর এসআই ইউনিট দেখি, এসআই মানে কি জানো তো? এসআই ইউনিট, এসআই তোমরা ক্লাস 9 পড়ে এসছো। এসআই ইউনিটে যদি ফোর্সের ইউনিট কি হয় নিউটন, আর এসআই তে এর ইউনিট কি হয় মিটার স্কোয়ার। তাহলে এসআই তে তাহলে প্রেসার বা গ্যাসের যে প্রেসার ক্রিয়েট করে তাহলে গ্যাসের ইউনিট কি হবে, চাপের কি একক কি হবে নিউটন পার মিটার স্কোয়ার। ইউনিট কি হবে নিউটন পার মিটার স্কোয়ার, বা একে আরেক ভাবেও লেখা যায় নিউটন ডট মিটার টু দি পাওয়ার -2। ক্লিয়ার? এটাকে বলা হয় কি না এটার নাম একটা আছে কি পিএ। পিএ মানে পা নয়, পিএ মানে পা নয়, পি এর কথার অর্থ কি, পি এ কথার অর্থ হচ্ছে পাস্কাল।
এইখানে এই পাস্কাল ছাড়াও গ্যাসের কিন্তু একক, মানে গ্যাস যে চাপটা সৃষ্টি করে সেই চাপেরও কিন্তু একক আছে, আরো অনেকগুলো একক আছে, সেটা আমরা এখানে দেখছি। কি কি একক আছে না, গ্যাসের এখানে যে একক আছে সেটা আরো কি কি হয়, এটিএম হয়। এটিএম মিন্স অ্যাটমসফেরিক প্রেসার, এটিএম অ্যাটমসফেরিক প্রেসার। আরো কি হয়, এটা আমরা দেখলাম পাস্কাল হয়, বার হয়, এমএম অফ এইচজি। এমএম অফ এইচজি মানে মিলিমিটার, মানে পারস্তম্ভের চাপের সমান, সেটা একটা হয় মিলিমিটারে, একটা হয় সেন্টিমিটারে। একটা কি হয় সেন্টিমিটার অফ এইচজি। এই মিলিমিটার অফ এইচজি কেও আরো একটা নামে বলা হয়, যাকে বলা হয় টর, যাকে কি বলা হয় টর। তো আমরা এই এটিএম এর সাথে পাস্কালের কি সম্পর্ক, বারের কি সম্পর্ক, সেন্টিমিটার অফ এইচজি বা পারস্তম্ভের চাপের সঙ্গে কি সম্পর্ক, এগুলো কিন্তু আমরা দেখব। কারণ নিউমেরিক্যাল পার্টে কিন্তু এই যে এককগুলো প্রচুর প্রচুর কাজে আসে, যেখানে স্টুডেন্টরা ম্যাক্সিমাম ভুল করে। নিউমেরিক্যাল করতে গিয়ে স্টুডেন্টরা কিন্তু ইউনিটের দিকে এতটা লক্ষ্য করে না, আলটিমেট কিন্তু ভুল হয়ে যায়। এবং যদিও বা ইউনিটের দিকে লক্ষ্য করে, ইউনিটকে কনভার্সন করতে পারে না বা তাদের মধ্যে রিলেশন জানে না বলেই কিন্তু এগুলো ভুল হয়। তো এই যে ইউনিট গুলো আছে এদের মধ্যে একে অপরের সাথে কো রিলেশন কি বা একটার সাথে আর একটা সম্পর্ক কি, তোমাকে কিন্তু এখানে অতি অবশ্যই জানতে হবে। তাহলে আমরা দেখলাম কি গ্যাসের কি কি ইউনিট হয়, একটা হয় পাস্কাল, একটা হয় এটিএম, একটা হয় বার, একটা হয় মিলিমিটার অফ এইচজি, একটা হয় সেন্টিমিটার অফ এইচজি। এখানে তুমি বলবে স্যার এটা যদি সিজিএস হয় তাহলে এর, সরি এসআই হয় তাহলে সিজিএস ইউনিট কি, হ্যাঁ সিজিএস ইউনিট আছে। সিজিএস ইউনিটে এফ ফোর্সের ইউনিট কি হয়, ডাইন না, আর এরিয়ার ইউনিট কি সেন্টিমিটার স্কয়ার, তাহলে ডাইন পার সেমি স্কয়ার, এটা হয় সিজিএস ইউনিট। কার না চাপের, তাহলে চাপের যদি আমরা বলি সিজিএস একক কি ডাইন পার সেন্টিমিটার স্কয়ার, এবং এসআই ইউনিট কি নিউটন পার মিটার স্কয়ার। এই নিউটন পার মিটার স্কয়ারকে আমরা কি বলি, পাস্কেল। তো এখন আমরা দেখব এদের মধ্যে কো রিলেশন কি বা একটার সাথে আরেকটার সম্পর্ক। ঠিক আছে, তো চলো এখানে আমরা লিখি, এটা আমরা মুছে দিচ্ছি। আমরা এরপরে দেখি যে এদের মধ্যে কো রিলেশন কি, এটা আমি মুছে দিলাম। তাহলে আমরা এখানে কি দেখলাম যে গ্যাস এক প্রকার যে আমরা পাত্রে রাখি, তার সেই পাত্রের উপরে কি সৃষ্টি করে না চাপের সৃষ্টি করে। সেই যে চাপ সৃষ্টি করে সেই চাপ সমান আমরা দেখলাম কি ফোর্স বাই এরিয়া, মানে একক ক্ষেত্রফলে যে পরিমাণ বল প্রয়োগ করছে তখন তাকে আমরা কি বলছি, চাপ বা প্রেসার। এবারে আমরা প্রেসারের মধ্যে কো রিলেশন দেখব। কি, ধরো আমি এখানে বলছি 1 এটিএম, এটিএম মানে আমরা এখানে কি বললাম অ্যাটমসফেরিক প্রেসার। বারবার করে বলছি এগুলোর কনভার্সন কিন্তু তোমরা ভালো করে দেখবে, কারণ এই কনভার্সন কিন্তু নিউমেরিক্যাল পার্টে আসবে। যখন আমরা চ্যাপ্টারের লাস্ট পার্টে যাব তখন কিন্তু এরই কনভার্সন গুলো দিয়েই কিন্তু আমরা ম্যাথমেটিক্স গুলো সলভ করব। তো চলো 1 এটিএম সমান আজকে আমরা ফার্স্ট দেখব কত 1 এটিএম এর সাথে বারের সম্পর্ক। তাহলে 1 এটিএম সমান কত, 1.013। আচ্ছা বারের আগে আমরা পাস্কাল দেখে নিই, যেহেতু আমরা পাস্কালটা দেখেছি পাস্কালটা দেখে নিই। 1.013 ইন্টু 10⁵ পাস্কাল। ক্লিয়ার, বোঝা গেছে, সমান কত 1.013 বার। কেন, কারণ 1 বার সমান 10⁵ পাস্কাল। তাহলে 1 বার সমান যদি 10⁵ পাস্কাল হয়, এর জায়গায় আমরা 1 বার বসাতে পারি। 1 বার বসানো মানে কি 1.013 বার। মানে তুমি বলবে স্যার এটার সাথে পাস্কালের সম্পর্ক, এটিএম এর সাথে বারের সম্পর্ক, এটিএম এর সাথে আমরা আরো যাব কি মিলিমিটার অফ এইচজি, সেন্টিমিটার অফ এইচজি, এগুলোতেও আমরা কিন্তু যাব। সমান কত না 76 সেন্টিমিটার অফ এইচজি, মানে 76 সেমি পারস্তম্ভের চাপের সমান। এটা তোমরা আগে পড়েছো, জিওগ্রাফিতেও পড়েছো তোমরা। সমান আমরা কি বলতে পারি 760 মিলিমিটার। সেন্টিমিটার থেকে মিলিমিটারে যেতে হলে কি করতে হয়, 10 গুণ করতে হয়, বড় থেকে ছোটতে যাচ্ছি। মিলিমিটার অফ এইচজি, এই মিলিমিটার অফ এইচজি কে হচ্ছে আমরা কি বলি, টর বলি। সরি মিনিট, এই মিলিমিটারকে এইচজি কে আমরা কি বলি, টর, মানে 760 টর। তার মানে দেখো আমরা এটিএম এর সাথে প্রত্যেকটার রিলেশন আমরা দেখলাম। কি কি দেখলাম, যে 1 এটিএম সমান 1.013 ইন্টু 10⁵ পাস্কাল ইকুয়াল টু 1.013 বার ইকুয়াল টু 760 টর বা 760 মিলিমিটার অফ এইচজি অর 76 সেন্টিমিটার অফ এইচজি। ক্লিয়ার, বারবার করে বলছি এই যে কো রিলেশনটা আছে, এই কো রিলেশন বা একে অপরের সাথে সম্পর্কটা কিন্তু অতি অবশ্যই দেখে রাখবে। নিউমেরিক্যাল পার্টে বারবার করে আমরা অ্যাপ্লাই করব, ঠিক আছে, চিন্তা নেই, সেটা আমি তোমাদের বারবার করে রিমাইন্ড দিতে থাকবো, বাট তোমরা কিন্তু এটাকে মনে রাখবে। ক্লিয়ার, বোঝা গেছে না? চলো এটা তোমরা কপি করে নাও, দেন আমি এর নেক্সট পার্টে মুভ করবো। ক্লিয়ার।
বুঝা যাচ্ছে না? এরপরে দেখো, তাহলে দেখো যখন চাপ আছে নিশ্চয়ই গ্যাসের কোনো না কোনো আয়তনও তো থাকবে, বলো হ্যাঁ কি না বলো। তাহলে গ্যাসের যদি আয়তন থাকে তাহলে আয়তনের কি কি ইউনিট হয়, বলো আয়তনের কি কি ইউনিট হতে পারে। তাহলে গ্যাসের যে চাপ থাকবে, গ্যাসের তার সাথে সাথে কি থাকবে, আয়তনেরও ইউনিট থাকবে না। তাহলে আয়তনের কি কি ইউনিট থাকতে পারে, 1 মিটার কিউব সমান কত ডেসিমিটার কিউব, না 1000 ডেসিমিটার কিউব। কত ডেসিমিটার কিউব বললাম, 1000। দেখো আমরা যখন আয়তন বলি, আয়তন মানে কি, মিটার কিউব হয় সেন্টিমিটার সেইতে, বা আমরা সিজিএসি যদি বলি সেন্টিমিটার কিউব হয়, তাই না? তো তার সাথে ডেসিমিটারের কি রিলেশন বা লিটারের কি রিলেশন, তো এগুলোও কিন্তু অনেক সময় দিয়ে দেয় ভলিউম কনভার্সন। তো চলো আমরা আজকে ভলিউম কনভার্সনটা আমরা দেখে নিই যে ভলিউমের কি কি ইউনিট হয়। তো এখান থেকে আমাদের কি বলেছে যে 1 মিটার কিউব সমান কত, না 1000 বা 1000 ডেসিমিটার কিউব সমান কত, 1000 লিটার। হ্যাঁ কি না বলো। 1 মিটার কিউব সমান কত, 1000 ডেসিমিটার কিউব অথবা 1000 লিটার। আর একটা কি হয় না, 1 ডেসিমিটার কিউব সমান 1 লিটার হয়। এবার বলো 1 লিটার সমান কত সেন্টিমিটার, সরি 1 মিনিট। হ্যাঁ বলো এবারে কত লিটার হয়, কত 1 লিটার সমান কত এমএল হয়, 1000 এমএল হয় না, কি না বলো। 1000 এমএল, এমএল মানে মিলিলিটার, সমান কি হয় 1000 সিসি বা 1000 সিসি হয় না। ভলিউমের এই রিলেশন গুলোও কিন্তু তোমাদের জানতে হবে। 1 মিটার কিউব সমান কত ডেসিমিটার কিউব, 1000 ডেসিমিটার কিউব সমান কত 1000 লিটার। আবার 1 ডেসিমিটার কিউব সমান কত 1 লিটার অথবা 1000 এমএল 1000 সিসি। ক্লিয়ার? এই রিলেশন গুলোও কিন্তু তোমরা ভালো করে কিন্তু মনে রাখবে। এগুলো কিন্তু তোমাদের কি নিউমেরিক্যাল পার্টে কিন্তু কনভার্সনে প্রচুর পরিমাণে আসে, বারবার করে বলছি। এরপরে আমরা টেম্পারেচার দেখবো। আচ্ছা এখানে আমি বলি, গ্যাসে আমরা যে নিউমেরিক্যাল পার্টগুলো সেটা আমি তোমাদের, আমি যখন যে সূত্রগুলো আলোচনা করবো এরপরে নেক্সট পার্টে আছে, সেখানে আমি বলে দেব। এখানে আমরা টেম্পারেচারে আগে আমরা বলে, যখন বললাম বলেই দিই, বলো টেম্পারেচার মানে আমরা এখানে কি বলি, তাপমাত্রা না। তাপমাত্রার ইউনিট কি হয়, ডিগ্রি সেন্টিগ্রেড অথবা হয় ডিগ্রি ফারেনহাইট অথবা হয় কেলভিন না। আমরা ডিগ্রি ফারেনহাইটটাকে এখানে আমরা নেব না, বাট বাই এনি চান্স যদি তোমাদের ডিগ্রি ফারেনহাইটে দিয়ে দেয়, কনভার্সনটা তোমরা কি করে করবে, একটা সূত্র আছে C/5 সমান F - 32/9। এটা তোমরা ছোটবেলা থেকে পড়ে এসছো, সেন্টিগ্রেড আর ফারেনহাইটের সাথে রিলেশন। এবারে সবসময় জানবে তোমরা, দেখবে ইন জেনারেল ভাবে কি হয়, অনেক সময় কোশ্চেনকে মানে ঘোরানোর জন্য না, স্টুডেন্টকে একটু কনফিউজ করানোর জন্য কি হয়, ফারেনহাইটে দিয়ে দেয়, সেখানে ঘাবড়ে যায়। ঘাবড়ানোর কোনো কিছু নেই, নিউমেরিক্যাল পার্টে আমি বলে দেবো। ফারেনহাইট দেওয়া থাকলে আগে সেন্টিগ্রেডে আনো, সেন্টিগ্রেড থেকে কেলভিন। আমরা গ্যাসে যত রকমের নিউমেরিক্যাল প্রবলেম করব, বা যে আমরা সূত্রগুলো পড়বো বা যে গ্রাফ করব, সেটা আমরা সমস্ত কিন্তু কিসে করব, কেলভিন স্কেলে করব। ক্লিয়ার? কিসে করব, কেলভিন স্কেলে। তো সেটা আমি সূত্রের সাথে সাথে আমি তোমাদের বলেও দেবো কিভাবে কি হচ্ছে না হচ্ছে। তো এখন দেখো তাপমাত্রার হচ্ছে কি কি ইউনিট হয়, ডিগ্রি সেন্টিগ্রেড, ডিগ্রি ফারেনহাইট, আর একটা কি হয়, কেলভিন। ডিগ্রি সেন্টিগ্রেড আর ফারেনহাইটের মধ্যে রিলেশন কি না, C/5 সমান F - 32/9। ক্লিয়ার? এখানে বলো আমাকে যদি ডিগ্রি সেন্টিগ্রেড থেকে, ধরো আমাকে যদি ডিগ্রি সেন্টিগ্রেড থেকে, সরি আমাকে যদি ডিগ্রি সেন্টিগ্রেড থেকে কেলভিনে যেতে হয়, কি করতে হয়, তার মানে আমাকে কি করতে হয়, 273 অ্যাড করতে হয় না। তার মানে টি যে কোনো টেম্পারেচার প্লাস তার সাথে 273 যদি আমরা অ্যাড করি, সেটাই কি হয়, কেলভিনে হয় না। মানে ডিগ্রি সেন্টিগ্রেড থেকে যদি আমাকে কেলভিনে যেতে হয়, তাহলে কি করতে হয়, 273 অ্যাড করতে হয়। এবারে হ্যাঁ তুমি বলবে স্যার 273, অ্যাকচুয়ালি 273 ভ্যালু টা নয়, এখানে পয়েন্টে অ্যান্সার আছে, কিন্তু আমাদের নিউমেরিক্যাল সুবিধার জন্য আমরা কি করি, 273টাকে আমরা ধরে নিই, যেহেতু আমরা হোল নাম্বার ধরি, পয়েন্টটাকে আমরা এতটা ইম্পর্টেন্স দিই না। তো এখানে আমরা কি করব, 273টাকে হচ্ছে আমরা এখানে কি করব, অ্যাড করব। আর যদি কেলভিন থেকে ডিগ্রি সেন্টিগ্রেডে আসতে হয়, কি করব, কেলভিনের যে ভ্যালুটা দেওয়া আছে সেখান থেকে হচ্ছে আমরা 273 সাবট্রাক্ট করব বা বাদ দেব। ক্লিয়ার? তো সেটা আমি তোমাদের নিউমেরিক্যালের সাথে সাথে আমি সেটা তোমাদের করেও দেখাবো, কোনো সমস্যা নেই। তো আগে যেটা বললাম যে চাপের মধ্যে, চাপের যে যে ইউনিট হয়, কি কি ইউনিট বললাম, এক তো বললাম এটিএম, দুই বললাম তোমাদের বার, তিন বললাম পাস্কাল, তারপরে বললাম হচ্ছে তোমাদের মিলিমিটার অফ এইচজি, তারপরে বললাম সেন্টিমিটার অফ এইচজি। এদের মধ্যে কোরিলেশন কিন্তু তোমাদের অতি অবশ্যই মনে রাখতে হবে। কি বললাম, 1 এটিএম সমান কত সেন্টিমিটার অফ এইচজি হয়, সরি 1 এটিএম সমান 1.013 × 10⁵ পাস্কাল ইকুয়াল টু 1.013 বার। কারণ কি, 1 বার সমান 10⁵ পাস্কাল। আর কি হয় না, 1 এটিএম সমান 76 সেন্টিমিটার অফ এইচজি।
আর কি হয় 760 মিলিমিটার অফ এইচজি। আর এখানে আমরা দেখলাম কি 1 মিটার কিউব সমান 1000 ডেসিমিটার কিউব বা 1000 লিটার, আর কি হয় 1 ডেসিমিটার কিউব সমান 1 লিটার অথবা 1000 ml অথবা 1000 সিসি। ক্লিয়ার? বোঝা গেছে? তোমরা এটাকে কপি করো, দেন আমি এই চ্যাপ্টারের নেক্সট পার্টে মুভ করবো, যেটা তোমাদের মেন পোরশন আছে। ক্লিয়ার? চলো তুলে নিচ্ছ না? এবারে দেখো ফার্স্টে যেটা আমরা তোমাদের যেটা দেয় ম্যাক্সিমাম সূত্র বলতে পারো, প্রুভমেন্ট তো আছে, প্রুভমেন্ট আছে, তার আগে আমরা সূত্র বলতে পারো বা নিউমেরিক্যাল বলতে পারো, যাই বলতে পারো, বা এই রিলেটেড কি গ্রাফ আসতে পারে, সেগুলো আমরা ফার্স্টে দেখবো। ফার্স্টে যেটা আমরা পড়বো সেটা হচ্ছে তোমাদের কি না বয়েলের সূত্র। কার সূত্র? না বয়েলের সূত্র বা বয়েলস ল। এখানে বারবার করে বলছি সূত্র, আমি যেটা তোমাদের সাজেশনেও বলেছিলাম, সূত্র কিন্তু ভালো করে মুখস্থ করবে বা প্র্যাকটিস করবে, মুখস্থ নয় আলটিমেট তো বুঝে পড়বে। স্টুডেন্টরা কি করে আলটিমেট মুখস্থ করতে যায়, যেটা 11 বা 12-এ গিয়ে কিন্তু তারা প্রবলেমে পড়ে, কারণ আমরা তো মানুষ, যে অভ্যাস করবো সেটাই আমাদের থাকবে, তাই না? তো এখন থেকে বলছি ফিজিক্যাল সায়েন্স সবসময় বুঝে পড়ো, অলদো তোমাদের টাইম নেই, বাট স্টিল নাও তোমরা এই কয়েকদিন ভালো করে খাটো, যার যেখানে যা অসুবিধা লেকচার গুলো ফলো করো, কোনো সমস্যা নেই। টিচারের কাছে তোমরা যে টিচারের কাছে পড়ো, তাদের কাছে তোমরা তাদের প্রবলেম গুলো জানাও, যে হ্যাঁ স্যার আমরা এটা বুঝতে পারছি না, ওনারা বোঝাবেন। তারপরেও যদি সমস্যা থাকে তো লেকচার গুলো দেখো, কথা দিচ্ছি একদম একদম ইজি লাগবে, কোনো সমস্যা নেই। তো চলো ফার্স্টে যেটা আমরা বলছি সরি বয়েলের সূত্র। এখানে না স্টুডেন্টদের কনফিউশন হয় যে কোনটা ফিক্স। তার আগে আমি বলি আমাদের সিলেবাসে আছে চার্লস ল, বয়েলস ল, অ্যাভোগাড্রো ল, গে-লুসাকটা যদিও এতটা ইম্পর্টেন্ট নয়, বাট এবিটি এর আমরা দেখেছি, এবিটি তে কোনো জায়গায় কিন্তু জিজ্ঞাসা করে নিয়েছে গে-লুসাক ল, বা একটু ঘুরিয়ে গে-লুসাক দিয়ে ডিরেক্ট সূত্র না অ্যাপ্লাই করে গে-লুসাক দিয়ে অন্য কোনো টাইপের থিওরি টাইপের কোনো কোশ্চেন জিজ্ঞাসা করে নিয়েছে, যেখানে গে-লুসাক ল অ্যাপ্লাইড আছে। তো সূত্রগুলো বারবার করে বলছি, তোমাদের টেক্সট বইতে যা আছে কোনো জিনিস ছেড়ে যাবে না, সব জিনিস পড়ে যাবে। আর আবার একটা কথা বলি, টেক্সট বই ভালো করে রিভাইজ দেবে, যত বেশি রিভাইজ দেবে, যত বেশি রিভিশন দেবে না, পারফেকশন তত বেশি আসবে, কনফিডেন্স লেভেল তোমার তত বেশি গ্রো হবে। আমি দেখেছি স্টুডেন্টদের মধ্যে ম্যাক্সিমাম মনোভাব যে সহায়িকা পড়বো, রেফারেন্স বেশি করে পড়বো, অবশ্যই পড়ো, তাতে আমি বারণ করছি না, বাট তার আগে টেক্সটকে ভালো করে পড়ো। টেক্সট যদি তোমার গ্রিপে থাকে, সহায়িকা কেন দেওয়া হয়, কারণ রেফারেন্স দেওয়া হয় যে মাধ্যমিকে কি কি কোশ্চেন এসছে, বা কি কি টাইপের কোশ্চেন হতে পারে, বা এক্সট্রা নিউমেরিক্যাল করার জন্য, বা শর্ট কোশ্চেন গুলো কিভাবে, তো এই জন্য আমরা সহায়িকা ইউজ করি বা রেফারেন্স ইউজ করি। বাট রেফারেন্স এর থেকে টেক্সট বই তোমাদের মেন। টেক্সটে যার বেশি যত গ্রিপ থাকবে, রেফারেন্স ইজিলি পুরো একদমই ক্লিল করে যেতে পারবে। তো চলো দেখা যাক বয়েলের সূত্র আমরা এখানে দেখলাম। বয়েলের সূত্র দেখার আগে আমরা 4টা প্যারামিটার ইউজ করব, কি একটা প্রেসার, একটা ভলিউম, একটা টেম্পারেচার আর একটা মোল। এটাকে হচ্ছে আমরা কি বলছি চাপ, এটাকে হচ্ছে আমরা কি বলছি আয়তন, এটাকে হচ্ছে আমরা কি বলছি তাপমাত্রা, এটাকে হচ্ছে আমরা কি বলছি মোল। এই 4টা প্যারামিটারের মধ্যে কিন্তু দেখবে ঘুরিয়ে ফিরিয়ে থাকবে, কোনোটা সময় দেখবে চাপ স্থির, কোনোটা সময় দেখবে আয়তন স্থির, কোনোটা সময় দেখবে উষ্ণতা স্থির, তো এইরকম দেখবে চাপ, কোনো সময় দেখবে মোল স্থির, তো এইরকম দেখবে কি থাকবে প্যারামিটার গুলো রিপিট হতে থাকবে। তো চলো ফার্স্টে হচ্ছে আমরা দেখি বয়েলের সূত্রে। বয়েলের সূত্রে স্যার কি কি আমাদের ফিক্স থাকবে, তো আমরা স্যার জানি না। এখানে স্টুডেন্টরা কি করে মিস্টেক করে বা গুলিয়ে ফেলে, কনফিউশন তৈরি হয়। কিরকম একটা ট্রিক্স বলে দিচ্ছি, বয়েল মানে কি বলতো, সেদ্ধ করো না, বয়েল, এটার নাম কি বয়েল, BOYLS ল, বয়েলস ল। তাহলে বয়েলস ল মানে কি, বয়েল বলো না দোকানে গিয়ে, বলো না দাদা কাকু একটু হাফ বয়েল ডিম দাও তো, বা বাড়িতে মাকে বলো না যে মা একটা হাফ বয়েল ডিম করে দাও না। বয়েল মানে কি, সেদ্ধ করা। তাহলে সেদ্ধ মানে বয়েলের সাথে কার রিলেশন আছে, নিশ্চয়ই টেম্পারেচার। তাহলে এখানে ফিক্সড কে থাকবে, টেম্পারেচার বা টি। এখানে কি ফিক্সড থাকবে, টেম্পারেচার স্থির। এর সাথে সাথে আরো একটা জিনিসকে তোমাকে ফিক্সড করতে হবে, যেটা কি গ্যাসের ভর। কি না গ্যাসের ভর। কারণ কি দেখো এখানে আমরা, তুমি বলবো স্যার ভর তাহলে অন্য কারণ নিতে পারে, আমরা কি এখানে অন্য কারোর ভর নিয়ে আলোচনা করছি, এখানে তো গ্যাস নিয়ে আলোচনা করছি না। চার্লস ল, বয়েলস ল অনলি অ্যাপ্লিকেবল ফর গ্যাস, নট সলিড অর লিকুইড। ক্লিয়ার? চার্লস ল, বয়েলস ল বলো, অ্যাভোগাড্রো ল বলো, গে-লুসাক ল বলো, এগুলো কিন্তু সবকিছুই কার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল, গ্যাসের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল, নট ফর লিকুইড অর সলিড। এখানে বলবে স্যার গ্যাসের ভর কেন আমরা ফিক্সড করব, গ্যাসের ভরকে আমরা চেঞ্জ করতেই পারি, হ্যাঁ অবভিয়াসলি করতে পারি,
বলো গ্যাসের ভর যদি চেঞ্জ হয়, গ্যাসের ভর যদি চেঞ্জ হয় তার আয়তন কি চেঞ্জ হবে না? অবভিয়াসলি চেঞ্জ হবে। প্রেসার কি চেঞ্জ হবে না? অবভিয়াসলি স্যার প্রেসার চেঞ্জ হবে, হবে তো। তাহলে প্রেসার আর যদি তোমার আয়তন যদি চেঞ্জ হয়ে যায়, টেম্পারেচারকে তুমি ফিক্সড রাখলেও, অলদো তুমি টেম্পারেচারকে ফিক্সড রাখলে কোনো ব্যাপার নয়, বাট গ্যাসের ভরকে তুমি চেঞ্জ করে দিলে, আমরা কেমিস্ট্রিতে না গ্যাসের ভর আর ওয়েটকে আমরা এক নিয়ে চলবো, যেটা আমি মূল কনসেপ্টেও আমি তোমাদের বলবো। গ্যাসের ভর আর গ্যাসের ওয়েট আমরা কেমিস্ট্রিতে, ফিজিক্সে কিন্তু ভর আর ওয়েটকে কি হয় আলাদা আলাদা নেওয়া হয়, বাট কেমিস্ট্রিতে গ্যাসের ভর আর ওয়েটকে কিন্তু আমরা একই সেম সেম নিয়ে চলবো। তাহলে বলো গ্যাসের ভর যদি আমি চেঞ্জ করে দিই, টি স্থির, আমি ধরে নিলাম তোমার কথা অনুসারে, আপনি তো বললেন ঠিক আছে বয়েলস মানে বললেন যেহেতু সেদ্ধ করা, তো টিক্স অনুযায়ী আমি দেখলাম যে আমার এখানে কি টেম্পারেচার আমার ফিক্সড, ঠিক আছে স্যার কোনো সমস্যা নেই। তাহলে আমরা গ্যাসের ভরকে কেন ফিক্সড করব? গ্যাসের ভরকে যদি না আমি ফিক্সড করি, বলো গ্যাসের ভর যদি চেঞ্জ করতে থাকি, আমরা প্রথমে নিলাম 5 গ্রামের একটা ভর গ্যাসের একটা নিলাম, আরটা দিলাম 10 গ্রাম, বলো দুজনের ভলিউম আলাদা হবে না? অবভিয়াসলি আলাদা হবে। দুজনের চাপ আলাদা হবে না? অবভিয়াসলি আলাদা হবে স্যার। দুজনের মোল সংখ্যা আলাদা হবে না? অবভিয়াসলি আলাদা হবে। তো দুজনের যদি আলাদা হয়ে যায় তাহলে সেক্ষেত্রে আমরা কিভাবে অ্যাপ্লাই করব রুলস, তাই না? তাই জন্য কি হয় যে এখানে তোমাকে বলেছে কি না স্থির চাপে, সরি স্থির উষ্ণতায়, কারণ কি বয়েলস ল মানে কি টেম্পারেচার ফিক্সড, নির্দিষ্ট ভরের, এই জন্য এখানে দেখবে কথাটা লেখা আছে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন তার চাপের সঙ্গে ব্যস্তানুপাতি হারে পরিবর্তিত হয়। কি বললাম? স্থির উষ্ণতায় নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের চাপ বলতে পারো অথবা কোনো গ্যাসের আয়তন বলতে পারো, দ্যাট ডাজ নট ম্যাটার, তার সাথে কি হয় ব্যস্তানুপাতিক হারে পরিবর্তিত হয়। অর্থাৎ কথার সূত্রটা আপনি কি বললেন স্যার? অর্থাৎ সূত্র অনুযায়ী যদি আমি বলি ভি ভ্যারাইজাজ, আচ্ছা চলো আমি এখানে যদি বলি পি ভ্যারাইজাজ 1/, কি বললাম ভি, কি বললাম 1/v, তাহলে এখানে আমি কি বললাম যেখানে অবভিয়াসলি এখানে লিখতে হবে টি আর কি এম স্থির, কি স্থির টি আর এম স্থির, টি মিন্স টেম্পারেচার বা উষ্ণতা আর এম মিন্স গ্যাসের ভর। বলো বুঝতে পেরেছো? এই যে সূত্রটা এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে তোমাদের কি না স্থির চাপে, সরি স্থির উষ্ণতায় নির্দিষ্ট ভরে কোনো গ্যাসের চাপ তার আয়তনের সাথে ব্যস্তানুপাতিক হারে পরিবর্তিত হয়। অর্থাৎ কথার অর্থ কি বললেন স্যার? ধরো আমি একটা কন্টেনার নিয়েছি, এই কন্টেনারে ধরো একটা কি আছে পিস্টন আছে, এটা ধরো আমার পিস্টন, এটা কি মুভেবল পিস্টন, এখানে ধরো আমার গ্যাস আছে, ক্লিয়ার? এবারে বলো এই পিস্টনটা কি নড়াচড়া করতে পারে, ধরো আমি এই পিস্টনটাকে কমিয়ে, ধরো এই পিস্টনটাকে আমি কমিয়ে, ধরো এটা আমি এখানে কি করলাম কমিয়ে, ধরো আমি এটা এখানে নিয়ে এলাম, বলো এখানে যে গ্যাস মলিকুল বা গ্যাস পার্টিকেল গুলো থাকবে, বলো এখানে যে চাপ সৃষ্টি করবে, এখানে চাপ বেশি হবে না কম হবে? অবভিয়াসলি স্যার বেশি হবে। বলো এটা দেখে কি মনে হচ্ছে একই আয়তনের আমরা পাত্র নিয়েছি, ধরে নাও আমরা একই আয়তনের পাত্র নিয়েছি, দুজনের আয়তন সেম, ধরে নাও ভি, দুজনের আয়তন সেম, আয়তন সেম মানে কি, মানে অর্থাৎ কথার অর্থ হচ্ছে এখানে আমরা যে আয়তনে গ্যাস নিয়েছি এখানেও সেই সেম আয়তনের তো গ্যাস আছে, আমরা বাইরে থেকে তো কোনো গ্যাস ইনপুট করিনি না। তাহলে এই আমরা বললাম এটা হচ্ছে আমরা কি বললাম পিস্টন, তাহলে এই পিস্টনটা কি করতে পারে নড়াচড়া করতে পারে। এই পিস্টনটা যদি নড়াচড়া করতে পারে, এখানে যে গ্যাসের মলিকুলস গুলো যে আয়তন মানে যে চাপ সৃষ্টি করবে, বলো এখানে গ্যাসের চাপ কি বেশি সৃষ্টি হবে না? তার মানে এখানে যদি গ্যাসের চাপ বেশি সৃষ্টি হয়, দেখো এখানে যে আয়তন এখানের সেম আয়তনের তোমার কি হচ্ছে আয়তন কি কমছে না? তাই জন্য দেখো গ্যাসের চাপ যদি বাড়াই তার মানে কি হচ্ছে, গ্যাসের যদি আমি চাপ বাড়াই আয়তন কি হচ্ছে কমছে না, আয়তন কি হচ্ছে কমছে। আর গ্যাসের চাপ যদি আমরা কি করি কমাই, গ্যাসের আয়তন কি হবে বাড়বে না? দেখো ব্যস্তানুপাতিক না, এই জন্য বলেছে যে পি ভ্যারাইজাজ 1/v। এবারে আমরা এই রিলেটেড গ্রাফ করব, যেটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কোশ্চেনে কিন্তু এমসিকিউ তো জিজ্ঞাসা করে, এক মার্কেও বলে যে পি ভার্সাস 1/v গ্রাফ লেখচিত্র অঙ্কন করো, সেখানে স্টুডেন্টরা কি করে গ্রাফকে মুখস্থ করতে যায়। আলটিমেট মুখস্থ করে গ্রাফ মুখস্থ করার জিনিস নয়, গ্রাফ তোমাকে ড্র করতে হবে। তোমরা যারা 11-12 উঠবে, বা ধরো তোমরা যারা কেমিস্ট্রি অনার্স নিয়ে পড়বে, বা যেখানে যে ইঞ্জিনিয়ারিং যাও যাই যাও, যেখানে কেমিস্ট্রি থাকবে না বা ফিজিক্স থাকবে না, সেখানে গ্রাফকে তোমরা মুখস্থ করতে পারবে না, সেখানে গ্রাফের ডাটা বসিয়ে বসিয়ে তোমাকে প্লট করতে হবে। তো আলটিমেট মুখস্থ করে কোনো লাভ নেই, গ্রাফের ফর্মুলা জানো,
কিভাবে তৈরি করতে হয় না বেসিক লেভেল জানো। আমি সবসময় বলি স্টুডেন্টদের যে আগে বেসিক লেভেল থেকে আসো, কিভাবে হয়েছে আগে তার মূল রুট থেকে আসো। ম্যাক্সিমাম টিচার্সরা আমি দেখেছি কি করে যে এটা হলে ওটা হয়, আলটিমেট সেরকম হয় না, কি করে হয়েছে সেটা দেখো, দেখবে অটোমেটিক তুমিই করতে পারবে, কোনো টিচারকে কোনো কিছু বলতে হচ্ছে না। তো চলো দেখা যাক আমরা কি করে গ্রাফ প্লট করব। গ্রাফ প্লট করার আগে কিছু জেনারেল ফর্মুলা আছে, সেগুলো কিন্তু তোমাদের অবশ্যই শিখতে হবে। তো চলো দেখা যাক। এখানে আমরা কিছু জেনারেল ফর্মুলা আছে, তো জেনারেল ফর্মুলা গুলো যেটা আমরা আছে সেখানে আমরা শিখবো যে কি কি জেনারেল ফর্মুলা আছে। কিছু জেনারেল ফর্মুলা আছে সেগুলো তোমাকে মনে রাখতে হবে, এবং তার বেসিসে হচ্ছে আমরা গ্রাফটাকে কিভাবে প্লট করব সেটা আমরা দেখাবো। চলো ফার্স্টে তোমাকে দেখবো কি y সমান mx। তুমি বলবে স্যার m কি x কি, তোমরা গণিতে করেছো না, y হচ্ছে তোমার কি ভুজ, আর এটা হচ্ছে কি কোটি না, হ্যাঁ কি না বলো? তাহলে বলো এটা যদি আমার y অ্যাক্সিস হয়, এটা যদি আমার x অ্যাক্সিস হয়, y সমান mx এর গ্রাফ কি হবে? মূল বিন্দুগামী সরলরেখা। এটা তোমাকে কিন্তু মনে রাখবে। এখানে এমটা কি সেটা আমি বলছি, এম হচ্ছে তোমার কি স্লোপ বা নতি, কি জিনিস সেটা আমি বলছি। এখানে তুমি বলবে স্যার এটা, হ্যাঁ তোমাকে এগুলো কিন্তু মনে রাখতে হবে। জেনারেল ফর্মুলা যদি মনে রাখো অটোমেটিক তুমি গ্রাফ কি করতে পারবে, প্লট করতে পারবে। তাহলে y সমান যদি mx হয়, আর একটা দেখলাম কি y সমান mx প্লাস c, এর গ্রাফ প্লট কিরকম হয় y, আর এটা কি x। সিটা এখানে কি, সিটা হচ্ছে ইন্টারসেপ্ট, কি সেপ্ট? ইন্টারসেপ্ট। এমটা হচ্ছে কি স্লোপ। এর গ্রাফ হবে এইরকম, এর গ্রাফের নেচার কি রকম হবে এইরকম। এইখানে যদি আমি ডট 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 করে বেড়াই, এটা হচ্ছে তোমার কি একটা অ্যাঙ্গেল ফর্ম করছে না, এই এম এর মান হচ্ছে তোমার কত না ট্যান থিটার ইকুয়াল, কত সমান ট্যান থিটার ইকুয়াল। তো এটা এখন জানার দরকার নেই, জাস্ট ফর নলেজের জন্য আমি বললাম। আর সি কোনটা? সি হচ্ছে এইটা, এইটাকে হচ্ছে আমরা কি বলি ইন্টারসেপ্ট, মানে একটা কোনো কনস্ট্যান্ট পার্ট বা ধ্রুবক পার্ট আসছে না, ইন্টারসেপ্ট। এমটা হচ্ছে স্লোপ বা নতি যেটা ফিক্সড, আর এটা দেখো এটা হচ্ছে y সমান mx প্লাস c এর গ্রাফ। এখানে আরো কি রকম হয়, y সমান মাইনাস mx প্লাস c এর গ্রাফের নেচার কি রকম, মাইনাস mx, এমটা দেখো নেগেটিভ, তার মানে কি রকম হবে নেচার এই রকম। এটা যদি y অ্যাক্সিস হয়, এটা যদি x অ্যাক্সিস হয়, এইটা দেখো এইটা এখন ফর্ম করছে কি m, কারণ দেখো নিচের দিকে না, এটা আমরা জানি কি এই ভুজের, এটা হচ্ছে তোমার যদি হয় সরি হ্যাঁ এটা যদি তোমার কোটি হয়, এটা ভুজ এটা কোটি, সরি এটা যদি কোটি হয়, এই কোটির এখানে তোমার এখানে কি করছে নিচের দিকে y অ্যাক্সের নিচের দিকে কি নেগেটিভ না, আর x এর লেফট সাইডে কি নেগেটিভ না, তাহলে নিচের দিকে যাচ্ছে মানে কি m, আর এই যে পোরশনটা এটা হচ্ছে তোমার কি c। বলো বুঝতে পেরেছো? y সমান mx মাইনাস c, এখন কিন্তু কে না এখন হয়েছে দেখো c এখন হয়েছে নেগেটিভ, এটা দিয়েও কিন্তু গ্রাফ আছে, আমি সেটা করাবো তোমাদের। তো দেখো এটা যদি হয় y, এটা যদি হয় x, এখন দেখো c নেগেটিভ, তার মানে ইন্টারসেপ্ট এইটা, আর এইটা কি m না, m সমান কত ট্যান থিটা। আমি বারবার করে বলছি ট্যান থিটার মান যে আমাদের জানার দরকার নেই, ফর নলেজ। এরপরে দেখো আচ্ছা এটা তোমরা করে নিয়েছো না, তো এটা তোমরা তুলে নাও, দেন আমি নেক্সট পার্টে মুভ করছি। ক্লিয়ার করে নিয়েছো না? তো দেখো এরপরে যেটা আমরা দেখব সেটা সমান কি y ভ্যারাইজাজ 1/x, কত y ভ্যারাইজাজ 1/x, এর গ্রাফের নেচার হয় কি রকম, এটা যদি হয় y অ্যাক্সিস, এটা যদি হয় x অ্যাক্সিস, এর গ্রাফের নেচার হয় এটা, এটাকে বলা হয় সমপরাবৃত্ত, বা ইংলিশ টার্ম বলা হয় রেক্টাঙ্গুলার হাইপারবোলা, রেক্টাঙ্গুলার হাইপারবোলা। ক্লিয়ার? এটা হয় গ্রাফের নেচার। এবারে তো আপাতত এই কয়েকটা তোমাদের জানলে এখন হয়ে যাবে। তো এখন আমরা যেটা দেখলাম যে বয়েলের সূত্র অনুযায়ী, আমরা কি দেখলাম না বয়েলের সূত্র অনুযায়ী আমরা দেখলাম কি পি ভার্সাস 1/v, তাই না, যেখানে হচ্ছে আমার কি টি আর এম স্থির, উষ্ণতা আর কি ভর স্থির বয়েলের সূত্র অনুযায়ী। তাহলে বয়েলের সূত্র অনুযায়ী যদি আমার পি আর ভি হয়, এখানে তোমাকে কোশ্চেন করতে পারে যে পি ভার্সাস 1/v এর মধ্যে গ্রাফ প্লট করো, কি বলবে এখানে কোশ্চেন বলতে পারে পি ভার্সাস 1/v এর
লেখচিত্র এর মধ্যে লেখচিত্র অঙ্কন করো। এদের মধ্যে লেখচিত্র অঙ্কন করতে পারো। তুমি বলো স্যার কি করে করবো, আমি তো জানলাম না। আগে দেখো কার কার মধ্যে লেখচিত্র অঙ্কন করতে বলেছে, সরি কার কার মধ্যে লেখচিত্র অঙ্কন করতে বলেছে, পি আর 1/v। এই পি আর 1/v এর মধ্যে এদের মধ্যে প্যারামিটার কি, পি আর ভি, তাদের মধ্যে তাদের দ্বারা তৈরি অরিজিনাল ফর্মুলা। তাহলে তাদের দ্বারা তৈরি অরিজিনাল ফর্মুলাটা আমরা কি জানি, পি ভার্সাস 1/v না, এখানে আমরা লিখেছি পি ভার্সাস 1/v, সেটা লেখো। এবারে বলো ভ্যারাইজার চিহ্ন তুললে এখানে কি আসবে, পি সমান কে ইন্টু 1/v না, হ্যাঁ কি না বলো, ক্লিয়ার? এটা এখানে টেনে নিচ্ছি, প্লট করে নিচ্ছি, এখানে কি পি আর এটা বলো 1/v। এবারে তুমি কি করো না, এই পিটা যেখানে যেটা প্রথমে আছে তাকে ওয়াই দ্বারা করো, পরে যেটা আছে সেটাকে এক্স দ্বারা করো, ক্লিয়ার? তুমি এখানে কি করলে, পি কে ওয়াই দ্বারা রিপ্লেস করলে, মানে প্রতিস্থাপন করলে। তাহলে পির জায়গায় লিখবো ওয়াই, কে তো আমার ধ্রুবক, কে যেমন থাকবে, আর এটা আছে কি 1/v, টোটালটাকে লিখবো কি এক্স। ভালো করে বোঝো, আমি আবারও বলছি, কার কার মধ্যে প্লট করতে বলেছে, পি আর 1/v। তাহলে এখানে আমার কি আছে 1/v না, তাহলে আমরা এই পুরোটাকে এক্স ধরবো। কেন, তুমি বলে স্যার কেন ভিটাকে ধরবো না, কারণ আমাকে তো এখানে পি আর ভি বলেনি, আমি এর পরে কোশ্চেনেও আসবো, এখানে তো আমাকে বলেনি, এখানে আমাকে বলেছে পি আর 1/v। তাহলে ফার্স্ট আমি কি বললাম, কাদের কাদের মধ্যে গ্রাফ প্লট করতে বলেছে সেটা দেখো, এখানে বলেছে পি আর 1/v। এই পি আর ভির মধ্যে দ্বারা তৈরি অরিজিনাল ফর্মুলা বা অরিজিনাল সূত্রটা লেখো। অরিজিনাল সূত্র কি, পি ভার্সাস বা পি ভ্যারাইজাজ 1/v, ক্লিয়ার? ভ্যারাইজাজ চিহ্ন তোলো, কে আসবে যেটা ধ্রুবক মান কনস্ট্যান্ট। এবারে বলছি যেটা সামনে থাকবে, মানে পিটা প্রথমে আছে তাকে রিপ্লেস করো, মানে তাকে প্রতিস্থাপিত করো ওয়াই দ্বারা। আর 1/v আমি কেন বলছি, কারণ 1/v এর মধ্যেই তো গ্রাফ প্লট করতে বলেছে, তাহলে টোটালটাকে আমি ধরবো এক্স। এবারে বলো তাহলে ওয়াই সমান আমরা কি লিখেছিলাম, এম এক্স না, মনে করো ওয়াই সমান এম এক্স বা কে এক্স, একই তো, এম তো সমান কি ফিক্সড না, বলেছিলাম নতি ফিক্সড। তাহলে ওয়াই সমান কে হোক এম হোক দুটোই ফিক্সড, তাহলে কি হবে না মূল বিন্দুগামী সরলরেখা। বলো বুঝতে পেরেছো না পারোনি, ক্লিয়ার? কারণ এই ওয়াই ভ্যারাইজাজ এম এক্স এর, তোমার এটাকে যদি আমি বলি ওয়াই সমান এম এক্স, তাহলে ওয়াই সমান এম এক্স এর গ্রাফের নেচার কি হয়, মূল বিন্দুগামী সরলরেখা না? তাহলে পি আর 1/v এর মধ্যে গ্রাফের প্লট কিরকম হবে, মূল বিন্দুগামী সরলরেখা। বলো বোঝা গেছে, বুঝতে পেরেছো না পারোনি, ক্লিয়ার? এরপরে এটা থাক, আমি আরো একটা করাচ্ছি, এটা আমি উপরে, যেটা আমি সাইডে আমি লিখে দিচ্ছি, আমি এইটা রিলেটেড আর একটা আমি করাচ্ছি। তোমাকে এখানে বললো যে পি ভার্সাস ভি এর মধ্যে লেখচিত্র অঙ্কন করো। এবারে তুমি বলবে স্যার কিরকম, আমি কি বললাম, আগে কাদের কাদের মধ্যে গ্রাফ প্লট করতে বলেছে সেটাকে লক্ষ্য করো। কার মধ্যে বলেছে, পি আর ভি, ভালো কথা। এদের মধ্যে তারা তৈরি অরিজিনাল সূত্র মানে যেটা অ্যাকচুয়াল সূত্র, সেটা কি, পি ভার্সাস 1/v। তাহলে পি ভার্সাস 1/v যদি হয়, আমি এটাকে এদিকে করছি, তাহলে এটা আমি বললাম পি ভার্সাস 1/v, এখান থেকে আমি তুললাম সমান কত, পি সমান কে ইন্টু 1/v। এবার আমাকে বলেছে কি শুধু ভি, তাহলে এখন শুধু ভিটাকে আমি কি ধরবো, এক্স। তাহলে আমি পি কে কি দ্বারা রিপ্লেস করব, কারণ কি প্রথমে কি আছে পি, তাহলে পিটাকে কি দ্বারা রিপ্লেস করব, ওয়াই দ্বারা। কে যেমন আছে তেমন থাকবে, কেন কে এর মান তো ধ্রুবক, এম এর মানও ধ্রুবক। এখানে শুধু কি বলেছে, শুধু ভি, তাহলে এখানে আমরা কি লিখবো, 1/x। দেখো ডিফারেন্স আগেরটার সাথে দেখো, এখানে কিন্তু টোটালটাকে বলেছে, মানে টোটাল 1/v এর মধ্যে গ্রাফ প্লট করতে বলেছে, এখানে বলেছে শুধু ভি। তাহলে এখানে কাকে যেটাকে বলবে তাকে এক্স ধরবো, পরে যেটা থাকবে তাকে আমরা কি ধরবো, এক্স। তাহলে পরে কে আছে, শুধু ভি, তাহলে শুধু ভিটাকে যে কোথায় আছে, নিচে আছে, তাই জন্য এক্স। এখানে বলেছিল 1/v, তাহলে এখানে 1/v কোথায়, তাই জন্য এখানে এক্স লিখেছি না। এবারে বলো এক্ষুনি করেছিলাম না ওয়াই ভ্যারাইজাজ, বা ওয়াই যেটা আমরা করেছিলাম না, ওয়াই ভ্যারাইজাজ 1/x, মানে এটাকে যদি আমি তুলি ওয়াই সমান কে ইন্টু 1/x, তার গ্রাফের প্লট হয় কিরকম, সমপরাবৃত্ত হয় না? আচ্ছা চলো এক মিনিট, আমি সাইডেই করে দিচ্ছি। গ্রাফের প্লট কিরকম হয়, এটা কিরকম আমরা এক্ষুনি দেখেছিলাম, ওয়াই ভ্যারাইজাজ 1/x, গ্রাফের প্লট কিরকম হয়, সমপরাবৃত্ত না, হ্যাঁ কি না বলো? আর এটাকে তুললে কত আসবে, ওয়াই সমান কে ইন্টু 1/x না? এবারে বলো তাহলে এটার যদি হয়, তাহলে আমরা এখান থেকে গ্রাফের প্লট কিরকম নেচার করব। এখানে ফার্স্ট, এখানে তুমি ওয়াই লিখে দেবে না, কারণ এখানে তোমাকে তো ওয়াই মধ্যে বলেনি, আমরা বোঝার জন্য আমরা কি করলাম, প্রতিস্থাপিত করলাম। তাহলে এখানে কার কার মধ্যে বলেছে, পি আর কার মধ্যে, ভির মধ্যে। তাহলে পি আর ভির মধ্যে যদি গ্রাফ বলে, সেটা কিরকম হবে, এরকম, যেটা হচ্ছে তোমার কি না সমপরাবৃত্ত। কার কার মধ্যে, সমপরাবৃত্ত।
বলো বুঝতে পেরেছো না পারোনি? ক্লিয়ার? আমি বললাম, যেটা আবারও বলছি, আমি রিপিট, কাদের কাদের মধ্যে গ্রাফ প্লট করতে বলেছে তুমি তাকে লক্ষ্য করো, সেই দুটো প্যারামিটার দ্বারা তৈরি অরিজিনাল ফর্মুলাটাকে লেখো, দেন তাদের দ্বারা যে ফর্মুলাটা হচ্ছে সেটাকে লিখে তাকে ভাঙো, ভাঙার পরে যেটা লেফট সাইডে আছে সেটা কি পি আছে, প্রথমে পি কে ওয়াই দ্বারা রিপ্লেস করো, আর যার মধ্যে বলেছে তাকে এক্স দ্বারা রিপ্লেস করো। দেন তাদের মধ্যে যে আমি যে এক্ষুনি তোমাদের যে গ্রাফটা যে লেখালাম, যে কি কি গ্রাফ হয় অরিজিনাল নেচার, তোমার যে ফর্মুলাগুলো গ্রাফের যে জেনারেল ফর্মুলাগুলো, সেটা কোন ফর্মুলাতে পড়ছে গ্রাফের, যেটা দেখো ওয়াই সমান কে এক্স সমপরাবৃত্ত, দেন তুমি এটাকে অ্যাপ্লাই করো। বলো বুঝতে পেরেছো? ক্লিয়ার? এটা তোমরা তোলো, দেন বলছি। করে নিয়েছো না? তো দেখো এইভাবে কিন্তু গ্রাফ প্লট করতে হয়। এইগুলো তোমরা যে কোনো জিনিসে, ফিজিক্সেও আমরা যখন আলোচনা করব সেখানেও দেখবে আমরা কিভাবে গ্রাফ প্লট করতে হয়। বা এরপরে যেটা আমরা বয়েলস ল আছে, তো আজকে যেটা আমরা দেখলাম কি না বয়েলস, সরি, এরপরে যেটা আমরা দেখবো চার্লস ল, সেখানেও গ্রাফ আছে। তো আজকে যেটা আমরা দেখলাম কি বয়েলস ল, বয়েলস লতে আমরা কি বললাম, যেখানে গ্যাসের দুটো প্যারামিটার ফিক্সড থাকবে, এখানে কোশ্চেন আর দেখবে যে বয়েলস লতে কোন দুটো ধ্রুবক থাকে, একটা হচ্ছে গ্যাসের উষ্ণতা আর একটা হচ্ছে গ্যাসের ভর। স্থির ভর যদি আমি না নেই, ভর যদি চেঞ্জ হতে থাকে, সেখানে কি হবে, গ্যাসের আয়তনের সাথে সাথে আয়তন তো চেঞ্জ হবে, আর আয়তনের সাথে যেহেতু চাপ ব্যস্তানুপাতিক সম্পর্ক, আয়তন বাড়লে চাপ কমবে, আয়তন কমলে চাপ বাড়বে। তো আমরা এখানে দেখলাম ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এবং এদের গ্রাফ কিভাবে আমাদের প্লট করতে হয় সেটা আমরা আজকে শিখলাম। গ্রাফ কিভাবে প্লট করতে হয় না, গ্রাফ দেখলাম প্রথমে কি কি কাদের কাদের মধ্যে বলেছে, তাদেরকে আজকে আমরা কি করব না, তাদের মধ্যে অরিজিনাল যে ফর্মুলাটা সেটা লিখবো, এবং সেটা যে আমরা রিপ্লেস করব কিরকম না, আমরা গ্রাফের যে জেনারেল ফর্মুলা আমরা শিখেছি সেটা দ্বারা রিপ্লেস করব, করার পরে কোন ফর্মুলাতে পড়ছে দেখব, এবং এখানে আমরা লিখবো। বারবার করে বলছি, আগে কাদের কাদের মধ্যে গ্রাফ প্লট করতে বলেছে দেখো, এখানে বলেছে পি ভার্সাস 1/v, এটাই বলেছে পি ভার্সাস ভি, এটা পুরোটাকে তাই জন্য এক্স ধরেছি, 1/v বলেছে বলে, আর শুধু ভি বলেছে বলে এখানে শুধু আমরা এক্স ধরেছি। ক্লিয়ার? স্টুডেন্টরা কিন্তু এখানে গ্রাফকে মুখস্থ করে, মুখস্থ গ্রাফ একদমই করার দরকার নেই, এইটা বোঝো, দেখো ইজিলি ইজিলি যে কোনো গ্রাফ দিক তুমি একদম চোখ বন্ধ করে এই ফর্মুলাতে করে আসবে, কোনো দেখবে একদম বিন্দাস তুমি করতে পারছো। ক্লিয়ার? কিন্তু যখনই দেখবে মুখস্থ করতে যাবে না, একটু যদি গ্রাফ ঘুরিয়ে দেয় তোমরা কিন্তু করতেই পারবে না। ক্লিয়ার? আর আজকে আমরা কি শিখলাম, যে গ্যাসের যে চাপ হয় তার কি কি ইউনিট, এবং তাদের মধ্যে কোরিলেশন, এবং আয়তনের মধ্যে কোরিলেশন, আয়তনে কতগুলো ইউনিট হতে পারে। তো এই যে জিনিসগুলো আজকে শিখলাম, এগুলো ভালো করে পড়বে। নেক্সট ক্লাসে আমরা চার্লস লর প্রুভমেন্ট এবং তার গ্রাফ, অ্যাবসলিউট জিরো টেম্পারেচার, তো আমরা এই সমস্ত জিনিসগুলো আলোচনা করব। এখান থেকে আমরা নেক্সট দিন মুভ করব। তো এগুলো তোমরা ভালো করে প্র্যাকটিস করো, গ্রাফের যে জেনারেল ফর্মুলা গুলো দিলাম সেগুলো তোমরা ভালো করে প্র্যাকটিস করো। দেখা হবে নেক্সট ক্লাসে, তত সময় তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই, অ্যান্ড টেক কেয়ার।